আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এখন 2025 সালের মাঝামাঝি টাইম। তো আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে এই 2025 সালের এই সময়টিতে এসেও আমরা কম্পিউটারের যেই 5টি যে দক্ষতা আছে 5টি দক্ষতা নিয়ে আজকে আলোচনা করব। এই 5টি দক্ষতা যদি এখন পর্যন্ত আপনি না শিখে থাকেন তাহলে ভবিষ্যতে আপনার বেকার থাকার সম্ভাবনা 99%। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা বেশি কথা না বলে সরাসরি আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। প্রথম যে দক্ষতাটি নিয়ে কথা বলবো সেটা হলো যে কম্পিউটারের যে বেসিক নলেজটা এইটা। এখন কম্পিউটারের বেসিক নলেজ বলতে কি বলতে চাচ্ছি আমি? কম্পিউটারের বেসিক নলেজ বলতে কম্পিউটারের যে ওপেন করা বা কম্পিউটারের যেই ছোটোখাটো টেকনিক্যাল পার্টগুলো আছে, যেমন এটাকে আমরা হার্ডওয়্যার পার্ট বলি, বা সফটওয়্যার ডাউনলোড করা, ইনস্টল করা, কম্পিউটারের ভিতরে কিভাবে আপনি ফোল্ডার ওপেন করবেন, কম্পিউটারের যে ড্রাইভগুলো আছে বা কম্পিউটারের যে খুঁটিনাটি যে বেসিক পার্টগুলো আছে এইগুলো জানা। কেন আপনাকে এগুলো জানতে হবে? বর্তমান সময়ে আপনি যেখানেই চাকরি করতে যান না কেন আপনাকে কিন্তু একটি কম্পিউটার দেওয়া হবে। এখন এই কম্পিউটারে আপনি যদি কম্পিউটারটা ব্যবহারই না করতে পারেন, কম্পিউটারটি কিভাবে আপনার অন করতে হবে, অফ করতে হবে, বা কম্পিউটারের যে লোকেশন সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, ড্রাইভগুলো সম্পর্কে যদি আইডিয়া না থাকে, তাহলে আপনি এই সময়ে এসে কোথায় বসে আছেন আপনি কি একটাবার ভাবতে পারতেছেন? দেখুন, আমরা আমাদের যে বাচ্চা কাচ্চা আছে তাদের আমরা দেখতে পাই যে ছোটকাল থেকেই কিন্তু তাদেরকে, তারা যদি কেউ খেতে না চায় তাহলে আমরা কি করি, তাদেরকে মোবাইল ধরে দিই। বাট দেখা যাচ্ছে যে আমরা যদি তাদেরকে যখন ক্লাস 5 বা 6-এ তারা উঠতেছে তাদেরকে যদি আমরা একটা কম্পিউটার কিনে দিই এবং সেই কম্পিউটারের ভিতরে যেই অফিসিয়াল যে প্রোগ্রামগুলো আছে সেইগুলো সম্পর্কে যদি একটু ভালো ধারণা দিই, ভালো জ্ঞান দিই, বা আমরা নিজেরাই যদি তাদেরকে শিখাই, এটা কিন্তু তার ফিউচারের জন্য কাজে আসবে। বাট আপনি তাকে মোবাইল দিচ্ছেন, মোবাইলে কার্টুন দেখাচ্ছেন, মোবাইলে গান দেখাচ্ছেন, গান শোনাচ্ছেন, এগুলো কিন্তু তার তেমনটা কাজে আসবে না। তো মূল কথা হলো যে আপনাকে কম্পিউটারের যে বেসিক নলেজগুলো এগুলো অর্জন করতে হবে। এখন এগুলো আপনি কোথা থেকে শিখবেন? দেখুন, এই রিলেটেড ইউটিউব চ্যানেলে শত শত ভিডিও আছে। জাস্ট আপনি কম্পিউটার বেসিক টিউটোরিয়াল এইটা লিখে যখন আপনি ইউটিউবে সার্চ দিবেন, বাংলা লিখেই সার্চ দেন, দেখবেন আপনি শত শত ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো দেখলে আপনার কিন্তু একটা ভালো আইডিয়া চলে আসবে। এছাড়াও আপনি যদি চান যে কারো কাছ থেকে সরাসরি বা হাতে শিখবো, হাতে কলমে শিখবো, তাহলে আপনি একটু দেখতেই পারেন। আপনি যদি কোনো ইউনিয়ন পর্যায়ে থাকেন বা কোনো ডিস্ট্রিক্ট পর্যায়ে থাকেন, অনেকেই আছে কিন্তু কম্পিউটারের যে এই যে বেসিক পার্টগুলো এগুলো কিন্তু তারা ফিজিক্যাল ট্রেনিং দিয়ে থাকে। তো এগুলো আপনারা কিন্তু ট্রেনিং নিতে পারেন। আর এখন একটা কম্পিউটার, বা আপনি যদি একটা পুরাতন কম্পিউটার কিনেন বা পুরাতন একটা ল্যাপটপও কিনেন, এক্ষেত্রে কিন্তু অত বেশি বাজেট আপনার দরকার হয় না। একটু যদি আশেপাশে খোঁজ নেন, আপনি 15-20 হাজার টাকাও কিন্তু ভালো একটা পুরাতন আপনি ল্যাপটপ বলেন বা কম্পিউটার বলেন পেয়ে যেতে পারেন। দ্বিতীয় যে দক্ষতাটি নিয়ে কথা বলবো সেটা হলো ওই যে আমি কিছু সময় আগে যে বললাম যে অফিসিয়াল যে প্রোগ্রামগুলো আছে তার ভিতরে অফিসিয়াল একটি টুল আছে, যে টুলটির নাম হলো মাইক্রোসফট ওয়ার্ড। এখন মাইক্রোসফট ওয়ার্ডের বিকল্প দেখা যাচ্ছে যে গুগলের যে ডক্স আছে, গুগল ডক্সও কিন্তু নিয়ে আসছে। তো আপনাকে এই যে গুগল ডক্স বা মাইক্রোসফট ওয়ার্ড, এই যে প্রোগ্রামগুলো আছে এগুলো সম্পর্কে কিন্তু আপনাকে ভালো ধারণা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন, গুগল ডক্স আপনাকে অনলাইনে ব্যবহার করতে হবে। কেন এগুলো আপনাকে শিখতে হবে? কারণ ওই যে আপনি যে চাকরি করতে যাবেন, চাকরি করতে গেলে এই রিলেটেড কাজ কিন্তু আপনাকে বেশি করতে হবে। প্রথমেই দেখা যাবে আপনাকে একটি কম্পিউটার দিয়ে বলতে পারে যে তুমি এটা টাইপ করে আমাকে দাও, এইটা লিখে আমাকে দাও, তাহলে আপনি এটা কোথায় লিখবেন? এই লেখালেখির যে কাজগুলো আছে এই কাজগুলো করতে গেলে কিন্তু অফলাইনে যদি আপনি করতে যান তাহলে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে হবে, আর অনলাইনে যদি আপনি করতে চান তাহলে আপনাকে গুগল ডক্স ব্যবহার করতে হবে। তো এগুলো সম্পর্কে কিন্তু আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। এখানে আপনাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে, এখানে আপনাকে বিভিন্ন ধরনের নোটিশ লেখার প্রয়োজনীয়তা হতে পারে, এখানে আপনাকে দেখা যেতে পারে যে টেবিল তৈরি করেও আপনাকে কাজ করা লাগতে পারে, ইত্যাদি অনেক টাইপের কাজ আছে যেগুলো আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে করতে হবে। আমরা যে সিভি গুলো তৈরি করি বা আমরা যে রেজুমে গুলো তৈরি করি এগুলো কিন্তু আমাদের কোথায় তৈরি করতে হয়? মাইক্রোসফট ওয়ার্ডেই কিন্তু তৈরি করতে হয়। তো মাইক্রোসফট ওয়ার্ড আপনাকে জানা থাকতে হবে। আমরা এই টাইমে এসেও যদি এখনো অন্যের কাছে গিয়ে যদি বলি যে ভাই তোমার সিভির ফরম্যাটটা আমাকে দাও, তো আমি জাস্ট ওখানে আমার নাম বা আমার ঠিকানা এগুলো পরিবর্তন করে আমি দিয়ে দেবো, তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়লেন। তৃতীয় যে দক্ষতাটির কথা বলবো সেটা হলো যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। কেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখতে হবে?
দেখুন, বর্তমানে আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটি এইগুলোর দিকে যদি একটু তাকান, তাদের যে অ্যাসাইনমেন্টগুলো আছে, তাদের যে বাসার কাজগুলো আছে, যেগুলো ইউনিভার্সিটি থেকে দিয়ে থাকে, এগুলো কিন্তু দেখবেন তাদেরকে প্রেজেন্টেশন দিতে বলে। এখন এই প্রেজেন্টেশন দেওয়ার জন্য আপনাকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখতে হবে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন অনেক প্রতিষ্ঠান আছে ইন্টারভিউ নেওয়ার সময় বলে যে তুমি যেহেতু এই পদে ইন্টারভিউ দিবা, তুমি এই বিষয়ে একটা 5 মিনিটের প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে আসো। তা এখন আপনি তো পাওয়ার পয়েন্ট ব্যবহারই করতে পারেন না, তাহলে আপনি প্রেজেন্টেশন তৈরি করবেন কিভাবে? তো এইটার জন্য আপনাকে কিন্তু প্রেজেন্টেশনের দেওয়ার জন্য আপনাকে পাওয়ার পয়েন্ট শিখতে হবে। তো যারা অফলাইনে কাজ করে তারা কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে পারে, এবং আপনি যদি চান অনলাইনে এটা ইউজ করতে, তাহলে কিন্তু গুগলের যে স্লাইড আছে এইটা দিয়ে আপনি কাজটা করতে পারবেন। তো আপনাকে প্রেজেন্টেশন তৈরি করার জন্য দুটি জায়গায় আপনি কাজটি শিখতে পারেন। একটা হলো মাইক্রোসফট অফিস প্রোগ্রামের যে পাওয়ার পয়েন্ট যে টুলটি আছে এইটা, আর একটা হলো গুগলের গুগল স্লাইড। তো এটা কিন্তু খুবই দরকার। যদি একটা সুন্দর প্রেজেন্টেশন আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার অফিসে কতটা গ্রহণযোগ্যতা বেড়ে যায়। তো পাওয়ার পয়েন্ট শেখাটাও তেমন জটিল কিছুই না। পাওয়ার পয়েন্ট বলেন, ওয়ার্ড বলেন, এগুলো লিখে আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে সার্চ করেন, অসংখ্য টিউটোরিয়াল পেয়ে যাবেন। বেসিক নলেজগুলো নেন, এবং যদি আপনি এগুলোর অ্যাডভান্স নলেজ নিতে চান, তাহলে আপনি যে কোনো একজন ভালো ইনস্ট্রাক্টরের গাইডলাইন নিয়ে বা ভালো একজন ইনস্ট্রাক্টরের কাছ থেকে কিন্তু আপনি শিখতে পারেন। 4 নম্বর যে দক্ষতাটা আপনাকে অর্জন করতে হবে, যেই টুলটা সম্পর্কে আপনাকে জানতে হবে, সেটা হলো মাইক্রোসফট এক্সেল। দেখুন, আমরা এই সময়ে এসে যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানের দিকে তাকাই, এমন কোনো প্রতিষ্ঠান নেই যে তারা এই মাইক্রোসফট এক্সেল এই টুলটি ব্যবহার করে না, এই সফটওয়্যারটি ব্যবহার করে না। যে কোনো চাকরির বিজ্ঞপ্তিতেই দেখবেন, যদি সেটা একটু ভালো কর্পোরেট টাইপের কোম্পানি হয়ে থাকে, সুন্দরভাবে লিখে দিবে যে আপনাকে মাইক্রোসফট অফিসের বিশেষ করে এক্সেল যে টুলটি আছে এটা সম্পর্কে আপনাকে ভালো জানা থাকতে হবে। এক্সেলের ফর্মুলা ফাংশনগুলো আপনাকে জানা থাকতে হবে। এক্সেল নিয়ে ডাটা অ্যানালাইসিস করার এটা সম্পর্কে আপনাকে জানা থাকতে হবে। তো এই যে এক্সেল, এইটা যদি আপনি খুব ভালোভাবে জানেন, আপনি দেখতে পাবেন আপনার গ্রহণযোগ্যতা কোথায় চলে যায়। আমাদের বাংলাদেশে যেহেতু জনসংখ্যা অনেক বেশি, বেকারের হার অনেক বেশি, এজন্য চাকরির বাজারেও কিন্তু আমরা দেখি যে কম্পিটিশন অনেক বেশি। এখন যারা চাকরি পায়, যে কজনই চাকরি পায়, তারা আবার দেখা যায় যে তাদের চাকরিটা টিকে রাখতে পারে না। কারণ চাকরিটা তারা পাচ্ছে, যে কোনো কারো রেফারেন্সে কিন্তু চাকরিটা পাচ্ছে, বাট ওই চাকরিতে তারা জয়েন করার পরে দেখা যাচ্ছে তারা চাকরিটা টিকে রাখতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ আমি যে 3টি যে টুলের কথা বা 3টি যে দক্ষতা বিষয়ে আমি আলোচনা করলাম, এই 3টির একটিও তার ভিতরে নেই। আর এক্সেল তো দূরের কথা। এক্সেল আসলে একটা সমুদ্র। আপনি এক্সেল যদি একবার শেখা শুরু করেন, দেখবেন যে শুধু শিখতেইছেন, নতুন ফাংশন, নতুন ফর্মুলা, এগুলো আপনি শিখতেছেন। এবং এটা এমন একটা টুল যে এটা যদি ব্যবহার করা শুরু করেন, আপনার কাছে একটা নেশা হয়ে যাবে। আর এই টুলটা দিয়ে যে এত সুন্দর কাজ করা যায়, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। দেখুন, পৃথিবীতে যতদিন ডেটা আছে ততদিন এই মাইক্রোসফট এক্সেলের গ্রহণযোগ্যতা কিন্তু থাকবে। হ্যাঁ, এক্সেলের বিকল্প এখন অনেক ধরনের টুল চলে আসছে, যেমন গুগল শিট চলে আসছে, তারপরে WPS এর যে আপনার শিট আছে এটা চলে আসছে। তো তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় হলো এক্সেল। আপনি যদি অফলাইনে ব্যবহার করতে চান, এক্সেল ব্যবহার করতে হবে আপনাকে অবশ্যই। আর যদি আপনি অনলাইনে করতে চান, তাহলে আপনাকে গুগল শিট ব্যবহার করতে হবে। এখন অনেক প্রতিষ্ঠান আছে তারা গুগল শিট ব্যবহার করতেছে, তবে এক্সেলও কিন্তু অনলাইনে করা যায়। এক্সেলেরও কিন্তু যে 365 যারা ব্যবহার করতেছে, সেটা কিন্তু আপনাকে অনলাইনে করতে হবে। www.office.com এখানে গিয়ে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তো এক্সেল শেখার জন্য যেটা করতে হবে, যদি ফান্ডামেন্টাল আপনি নলেজ নিতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, ইউটিউবে চলে যান। ইউটিউবে গিয়ে মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়াল দেখে সার্চ করেন, অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল তো এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এই নিয়ে অনেক ভিডিও আছে, সেগুলো দেখলেও কিন্তু আপনার দক্ষতা অনেক ভালো অর্জন করতে পারবেন। তো আর যদি আপনি চান যে না, আমি এক্সেল একজন ভালো মেন্টরের কাছ থেকে শিখবো বা ভালো একজন ইনস্ট্রাক্টরের কাছ থেকে শিখবো, সেক্ষেত্রে আপনাকে যে কোনো কারোর কাছে একটু অ্যাডমিশন নিতে হবে। তাহলে হবে কি, আপনি গাইডলাইন নিয়ে শিখতে পারবেন, আপনি অ্যাসাইনমেন্ট অনুপাতে শিখতে পারবেন। আমাদের তানভীর একাডেমির কিন্তু কোর্স আছে, সেখানেও আপনি অ্যাডমিশন নিতে পারেন। অথবা আপনি চাইলে যার কাছে আপনার ভালো মনে হয় সেখানে গিয়ে আপনি 3 মাস বা 5 মাস এরকম একটা ট্রেনিং করেন। এতে দেখবেন আপনার জন্য ভালো হবে, আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে। ওকে, আমরা লাস্ট যেই দক্ষতাটি নিয়ে কথা বলবো, সেটা হলো যে যেহেতু আপনি এইগুলো যদি অর্জন করেন, তখন দেখা যাবে যে কম্পিউটারের যে ইন্টারনেটের যে পার্টটি আছে, এই ইন্টারনেট তো আপনাকে ইউজ করতে হবে। আমরা কিন্তু মোবাইলে করি ইউজ, আমরা ফেসবুকে টাইম দিচ্ছি, টিকটকে টাইম দিচ্ছি, ইউটিউবের ভিডিও দেখতেছি। তো এগুলো যেহেতু আমরা ইউজ করতে পারতেছি, তখন আপনাকে যেটা হবে যে বর্তমান সময়ে যে ট্রেন্ডিং যে টপিকসটা আছে, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল, AI। এটা সম্পর্কে কিন্তু আপনাকে দক্ষতা অর্জন করতে হবে।
আপনি এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং কম্পিউটারের যে খুঁটিনাটি পার্টগুলো আছে এগুলো যদি জানেন, কম্পিউটারের যে হার্ডওয়্যারের যে পার্টগুলো আছে, সফটওয়্যারের যে ডাউনলোড, ইনস্টল বা বেসিক যে পার্টগুলো আছে এগুলো যদি জানেন, তারপরে এই যে আপনাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুলগুলো আছে এইগুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে আসলে এগুলো কিভাবে কাজ করে। এই যে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল বলেন, এগুলো যদি মোটামুটি জানেন তখন হবে কি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টুলগুলো আছে, যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার কাজকে আপনি আরো সহজ করে ফেলতে পারবেন। আমরা বেশিরভাগ সময় দেখতে পাই আমাদের যে সিভিগুলো থাকে বা রিজুমেগুলো থাকে সেখানে আমরা এক্সপিরিয়েন্স পার্টে লিখি, যারা আমরা একদম ফ্রেশার তারা কিন্তু লিখি যে আমি মাইক্রোসফট অফিসের এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো জানি, কিন্তু এগুলোর আপনি কোন কোন পার্ট জানেন সেটা কিন্তু কখনো আমরা উপস্থাপন করি না। এখন যারা ইন্টারভিউ নেয় তারা কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছে, তারা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এক্সেল জানেন, এক্সেলের কি কি জানেন বলেন। এখন আপনি এক্সেলের যদি বলেন যে আমি যোগ, গুণ, ভাগ, বিয়োগ এগুলো করতে পারি, কাজ হবে না। এক্সেলের অনেক পার্ট আছে যেটা তারা আপনার কাছ থেকে জানতে চাইবে, যেমন পিভট টেবিল, ভিলুকআপ, এক্স লুকআপ, এই যে ফাংশনগুলো আছে ডাটা অ্যানালিসিস করার জন্য পিভট টেবিলকে আমরা ব্যবহার করে থাকি, তারপর ডাটা ক্লিন করার জন্য পাওয়ার কোয়েরি ব্যবহার করে থাকি, অটোমেশনের জন্য ভিজুয়াল বেসিক ব্যবহার করে থাকি। এই বিষয়গুলো কিন্তু তারা আপনার কাছ থেকে জানতে চাবে। মাইক্রোসফট ওয়ার্ড, আপনি মাইক্রোসফট ওয়ার্ডের কি কি জানেন সেটা আপনাকে পয়েন্ট আকারে উল্লেখ করতে হবে, পাওয়ার পয়েন্টের কি কি জানেন পয়েন্ট আকারে উল্লেখ করতে হবে, তাহলেই মনে করবে যে হ্যাঁ আপনি এই বিষয়গুলোতে দক্ষতা আগের থেকেই অর্জন করে এসেছেন। ক্লিয়ার? তো দেখুন, আমরা এখন পর্যন্ত আমরা যারা পিতামাতা আছি তারা কিন্তু আমাদের বাচ্চা কাচ্চাদের কম্পিউটার দিতে ভয় পাই। এই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমাদের সরে আসতে হবে। তারা যদি এখন ক্লাস 6-7-এ ওঠে, যেহেতু আমরা তাদেরকে মোবাইল ব্যবহার করতে দিচ্ছি, তাহলে কেন আমরা তাদের কম্পিউটার ব্যবহার করতে দেব না? কম্পিউটার এখনই আপনি কিনে দিতে পারেন, আপনি একটু গাইডলাইনে রাখবেন যে কম্পিউটারের ভিতর যেন সে অন্য কিছু না করে। কম্পিউটার কিনে দিয়ে তাদেরকে আপনি মাইক্রোসফটের যে এই টুলগুলো আছে, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলো ধীরে ধীরে শিখান। আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে ভিডিও দেখতে বলেন তাদেরকে। আমাদের ইউটিউব চ্যানেল তো আর খারাপ কোনো ভিডিও নেই। এগুলো যদি সে শিখে রাখে ভবিষ্যতে তার জন্য কাজে আসবে। আপনি নিজেও শিখলেন, আবার আপনার যে সন্তান আছে তাদেরকেও শিখালেন। দুই দিক থেকেই কিন্তু দক্ষতা অর্জন করতে পারলেন। আমি আপনাকে আবারও বলি, গ্যারান্টি দিয়ে বলি, এই যে টুলগুলো বললাম, এই যে দক্ষতাগুলো বললাম, এইগুলো আপনার সারা জীবনই কাজে লাগবে। এগুলো যদি আপনি অর্জন না করতে পারেন, তাহলে এখনো যদি অর্জন না করতে পারেন বা এখনো যদি না শিখেন, ভবিষ্যতে আপনার জন্য হুমকি স্বরূপ। আপনি ভবিষ্যতে চাকরি তো দূরের কথা, এই যে প্রতিযোগিতা, এই জায়গাটাই আপনি অংশগ্রহণ করতে পারবেন না, এমন একটা অবস্থা হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে এই 2025 সালের এই সময় এসেও যদি আমরা যে 5টি দক্ষতা যদি অর্জন এখন পর্যন্ত না করতে পারি, তাহলে আমাদের যে ক্যারিয়ার কতটা হুমকির মুখে পড়ে যাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করলাম। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।